নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। যত দিন যাচ্ছে পাকিস্তানের অবস্থা ততই শোচনীয় পর্যায়ে পৌঁছচ্ছে। আর আজ পাকিস্তানে এমনভাবে ভয়াবহ আক্রমণ হয়েছে, যে ভয়াবহ আক্রমণে গোটা পাকিস্তান তো বটে, গোটা পৃথিবী চমকে গেছে তাদের এই রকম ঘটনা দেখে। বালুচিস্তান, সেখানে যাত্রীবাহী একটি ট্রেন, গোটা ট্রেনে গুলিবর্ষণ হয়েছে। গুলিবর্ষণ করেছে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। গোটা ট্রেনটাকে হাইজ্যাক করে নিয়েছে। এতদিন জানতেন বিমান হাইজ্যাক করছে, এখন তারা গোটা ট্রেনকেই হাইজ্যাক করে নিয়েছে। এবং সেখানকার যারা বিচ্ছিন্নতাবাদী তাদের দাবি করেছেন তারা যে 100 জনেরও বেশি বন্দী তারা রেখে দিয়েছে তাদের কাছে। এবং সংবাদ মাধ্যম সূত্রের যে খবর উঠে আসছে তাতে 6 জন পাকিস্তানি সৈন্যকে তারা হত্যা করেছে সেই জায়গায়। এবং তাদের বক্তব্য যে দাবি যদি মেনে না নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু একের পর এক সাধারণ মানুষকে হত্যা করবে তারা। পাকিস্তানের বালুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া পেশোয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটা। তার মানে আমরা ধরে নিতে পারি পাঞ্জাব প্রদেশের দিকে যাচ্ছিল এই ট্রেনটা। এবং এই ট্রেনের মধ্যে শুধু যে সাধারণ মানুষ ছিল তেমনটি নয়, আক্রমণ করার মূল কারণ যেটা ছিল সেখানে উচ্চ পর্যায়ের বেশ কিছু সেনা অফিসার তাদের পরিবারের সঙ্গে ছিল। ছুটি পড়াতে, মানে স্কুলের ছুটি পড়ে গিয়েছে, তারা তাদের পরিবার নিয়ে যাচ্ছিল পাঞ্জাব প্রদেশে একটু ঘোরাফেরা করতে। কিন্তু তার আগেই এই ভয়াবহ জঙ্গি হামলা হয়ে গিয়েছে। হামলার যে দায় সেটা স্বীকার করে নিয়েছে বালোচ ন্যাশনাল আর্মি। তাদের বক্তব্য যে ট্রেন যাত্রী নিরাপত্তা কর্মীদের তারা বন্দী করেছে এবং বলা হয়েছে যে তাদের দেওয়া সময়ের মধ্যে যদি দাবিগুলি মেনে না নেওয়া হয় সেই ক্ষেত্রে এই 6 জন পাকিস্তানি সেনার মতন তারা আরো বেশি করে মানুষ হত্যা করবে। কারণ এর আগে আমি একাধিক ভিডিওতে বলেছি যে পাকিস্তানের বালুচিস্তানের ঠিক কি অবস্থা। একেবারেই সেখানে পাকিস্তানের শাসন চলে না। পাকিস্তানের কেউ এসে বালুচিস্তানকে বলবে না যে এটা আমাদের অংশ, কারণ বলতে গেলে বেধড়ক মারধর খাবে, হত্যা লীলা অবলীলাক্রমে চলে যাবে। পাকিস্তানের কোনো কথাই বালুচিস্তানে চলে না। বালুচিস্তানে বেশ কিছু সংগঠন রয়েছে, যেমন একটু আগেই বললাম যারা এটাকে আটক করে রয়েছে বালুচ ন্যাশনাল আর্মি, এইরকমই আরো সংগঠন রয়েছে। তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে থেকে এরা কিন্তু এখানে লড়াই করে যাচ্ছে। এবং এখানে পাকিস্তানি সোলজারদের উপরই যে শুধু আক্রমণ হয় তা নয়, এর আগে আমরা দেখেছিলাম সেখানে চাইনিজ যে সমস্ত অফিসাররা এসেছিল, চাইনিজ বিভিন্ন নিরাপত্তা বাহিনী এসেছিল, তাদেরকেও মেরে তারা তাড়িয়ে দিয়েছে। এর আগে আপনারা জানেন যে পাকিস্তান চায়না ইকোনমি করিডোর এর ওপর দিয়েই হওয়ার কথা ছিল। তো বালোচরা এটাকে একেবারেই মেনে নেয়নি, কারণ বালুচিস্তানের ইতিহাস নিয়ে এর আগে আমি ভিডিও করেছি, ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং সেখানে বালুচিস্তান নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বালুচিস্তানে এই রকম হামলা হতে পারে তার আগাম সূচনা কিন্তু দিয়ে দিয়েছিল আমেরিকা। আমেরিকা একটা অ্যাডভাইজারি পর্যন্ত তারা দিয়ে দিয়েছিল সেখানকার যারা আমেরিকার বাসিন্দা যারা রয়েছে তাদের জন্য। সেটা নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই আগামী কাল আসছে বিকেল 3টের সময়, কমপ্লিট রয়েছে, আরো বিস্তারিত দেব। তার সঙ্গে এইটার অংশ তো অবশ্যই থাকছে। তাহলে গোটা পাকিস্তান এতদিন যে কাণ্ডটা ঘটাতো, এর আগে আপনারা প্রত্যেকে জানেন যে ভারতের বিমানও হাইজ্যাক করেছিল। সেই হাইজ্যাক করার পরে কোথায় নিয়ে গেছিল? কান্দাহারে। কান্দাহার থেকে কাকে ছাড়িয়ে নিয়ে গেছিল প্রত্যেকে জানে। এইবার বুঝছে নিজের খেলা। সন্ত্রাসবাদীদের যারা তৈরি করে এবং নিজেদের দেশে তৈরি করে, এইবার সেই দেশের ওপরেই কিন্তু শুরু হয়ে গিয়েছে ঝামেলা। এবং ঝামেলাটা এমন পর্যায়ে পৌঁছেছে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্রশ্ন বা দ্বিমত কোনোটাই আমাদের নেই, এটা হবেই। এবং তার সঙ্গে আফগানিস্তান, তারা তো তেড়ে ফুড়ে মারছে, পাকিস্তানের একাধিক অংশ তারা কেটে নেবে। এই রকমই পাকিস্তান টুকরো টুকরো হবে, এটা আপনারা দেখেই নেবেন পরবর্তী সময়। এটা নিয়েও ভিডিও আসছে আগামী কাল, অবশ্যই দেখবেন বিকাল 3টের সময়। তবে চিন্তার যেটা বিষয়, সাধারণ মানুষ রয়েছে, শিশুরা রয়েছে, তাদেরকে বালুচিস্তান আর্মি কি করবে? যদিও বালুচ যারা ছিলেন সাধারণ মানুষ ওই ট্রেনে চেপে আসছিলেন তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদেরকে বলছে তোমরা যাও। বালুচ আর্মিদের বক্তব্য যে আমরা মহিলা এবং শিশুদের কিছু করব না, তাদেরকে আমরা এমনি মুক্তি দিয়ে দেবো। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে তাদেরকে যারা নিয়ে যাচ্ছিল অর্থাৎ পাকিস্তানি সেনার আধিকারিকরা, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। 6 জন মারা গেছে, আরো যে কি হতে চলেছে এটা বলা খুব মুশকিল। ছোট্ট ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম, সবে মাত্র ব্রেকিং নিউজ এটা এসেছে। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে দেবেন। ভালো থাকবেন প্রত্যেকে।